বাড়ায় না। তার বাবাকে দীর্ঘদিন যাবৎ নাকি পায়ে শিকল বেঁধে রেখেছিল, সেই বিষয়টা আসলে কতটুকু আপনি জানেন? হাবিবুর রহমান বিহার রতন মেম্বার বলে সবাই আমাকে চিনে, এবং আমি সাবেক সেনাবাহিনী। আমি যতটুকু জানি মহিউদ্দিন খোকন আছে 2 বছর যাবৎ আমার এলাকার মধ্যে আছে। সে হোমিওপ্যাথির ডাক্তার এবং তার বাপ এখানেই আছে। সে বাপ আমার বাড়িতে অনেকবারই আসছে, এবং সে তার বাবাকে যেই পরিচর্যা করছে, তার বাবাকে যেভাবে তার বাপের পিছনে সে সময় দিছে, এটা অন্য ভাইয়েরা ততটুক করে নাই। এখন আমি যতটুক শুনছি যে তার ভাইদের মধ্যে একটা বিবাদ আছে সম্পত্তি নিয়ে, যার জন্যে মহিউদ্দিন খোকনের প্রতি তার ভাইয়েরা একটা অপপ্রচার চালাচ্ছে যে তার বাপকে শিকল বাঁধা রাখছে। যতটুকু জানি মুসলমান হিসাবে আমি সোনারগাঁ পৌরসভার ভিতরে বর্তমানে আমি একজন 8-10টা কন্ট্রাক্টরের মধ্যে আমি একজন কন্ট্রাক্টর। আমার নাম মুজাম্মেল হক সুমন। তো আমি যতটুকু জানি ওর আব্বার সাথে আমার সাথে মোটামুটি খুবই ভালো সম্পর্ক ছিল। মহিউদ্দিন খোকন ভাইয়ের সাথেও আমার সাথে ভালো সম্পর্ক ছিল। এমন কোনো ঘটনা শুনি নাই যে আসলে এরকম বাস্তবায়ন মতো যে উনি ঘরের ভিতরে শিকল বাঁধা অবস্থায় রাখতো। আমি এই এলাকারই স্থানীয় বাসিন্দা। আমার জানা মতে ওনার কোনো দিনই শিকল দ্বারা রাখে নাই। উনি আব্বার লোক আমার লোক সবসময় চলাফেরা হতো। বাজারে আসলো যখন ভালো বয়স 4-5 বছর আগের থেকে এখানে সবসময় আসা যাওয়া করতো। আমার দোকানে আসলে বসতো। তারপরে ইদানিং কিন্তু অসুস্থ হওয়ার পরে ওনারা সবসময় যেত মহিউদ্দিন বাজারে নিয়ে আসতো। আসার পরে সকালবেলা নাস্তা টাস্তা খাওয়াইতো, আবার বিকালবেলা ঘুরাইতো। কিন্তু আমি দেখছি যে ওনারা তো কোনো দিন শিকল দিয়ে রাখে না। তাছাড়া আমি আমার ব্যবসার খাতিরে আমি ওই বাড়িতে সবসময় চলাফেরা করতাম, আসি যাই, কিন্তু আমি ওনারা কোনো দিন দেখিনি। যদি বাঁধতো বা থাকতো তো একদিন হলেও দেখতাম বা জানতাম, শুনতাম। আপনার বাজারের মধ্যে বা আরও 2-4 জনের তো জিজ্ঞাসা করে যে এই রকমের কোনো শুনছে কিনা। এটা নাই, এটা হয়তো তাদের মধ্যে কোনো ভাই ব্রাদারের লগে কোনো হয়তো কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ থাকলে হয়তো করতে পারে, কিন্তু এটা কোনো অবস্থাতেই না। এটা আমরা শুনিও নাই, দেখিও নাই। এই আমার বক্তব্য। যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আমরা কিন্তু প্রথম পর্ব একটা মিডিয়া মেঘলা টিভিতে দিয়েছি, দ্বিতীয় পর্বতে আমরা আসছি। এখন যে বিষয়টা আপনার বাবাকে শিকল দিয়ে বেঁধে রাখছিলেন, যে অভিযোগগুলো আপনার ভাই বোনের ছিল, সেই বিষয়টা কি আপনি আমাদেরকে বুঝিয়ে বলবেন? আমার ভাই বোনেরা যে বিষয়গুলি তারা মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার সহায়তায় যেভাবে ভাইরাল করেছে বা বলেছে, এই বিষয়গুলি টোটালি সম্পূর্ণ মিথ্যা এবং অযৌক্তিক, এবং এটা টোটালি ভুয়া। আর দ্বিতীয় কথা যেটা হইলে গিয়ে, আমি যদি এই ধরনের অপকর্ম করে থাকি, আমি চাই প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে যে এই ধরনের অপকর্ম করছে উভয়ের যেন শাস্তি হোক। মূলত প্রকৃত দোষী তার যেন শাস্তি দেয় যেন প্রশাসন। এটা আমি মূলত একটা বিষয় যেটা হইলে গিয়ে 5 বছর যাবৎ শিকল দিয়ে বেঁধে রেখেছে, কথাটা টোটালি মিথ্যা এবং ভুয়া। আর আমরা এই বাড়িতে থাকতেছি 2018 সালের 1 এপ্রিল থেকে। তো সেই হিসেবে 3.5 বছর প্লাস। আর বাকি বিষয়গুলি, যে ঘটনাগুলি আমার মার মুখ থেকে আপনারা শুনতে পারবেন। আর সম্পর্কে আমার বাবার সাথে কেমন রিলেশন ছিল, এই বিষয়টা আমার বাবা যাদের সাথে চলতেন তাদের মুখে বক্তব্য আপনারা শুনতে পারবেন। 2011 সালে সরার দিতে ভর্তি আছিল, সেখান থেকে হার্টে অপারেশন হয়েছে, রিং পরানো হয়েছে, কেউই দেখে নাই। একমাত্র খোকা মহিউদ্দিন তার সাক্ষী আনছে, চিকিৎসা করে আনছে। আনার পরে তার ভাবে তাই আবার চলতেছে। চলার পরে আবার 2016 সালে এই স্ট্রোক করছে জুরাইনে। কেউ জানে না ওখানে যে বাসা করে থাকে। তখন ওই লোকেরা ডায়েরি পাইয়া ফোন দিছে, কেউ সবারই ফোন দিছে, কেউ যায় নাই। কিন্তু ওই ছেলে গেছে, ওই ছেলে যাইয়া তার মহাকালী না ডায়রিয়া হাসপাতাল না, ডায়রিয়া হয়েছে, স্ট্রোকও করছে, গেলি করায় সরাইয়া পরে পিজিতে নিয়ে ট্রিটমেন্ট করলো অনেক দিন। ট্রিটমেন্ট করার পরে এখন আর কার কাছে দিব, তখন সে দেশে লিয়ে পড়লো। দেশে লিয়ে বলে কেউ যায় না, ডাকলে ফোনও ধরে না। আমরা জানি না, আমরা জানি না, আমরা এসব জানি না, ওরা আমরা চিনি না, এগুলি কইতো। তা আমিও যদি বলতাম, আমার লোক খেজে করতো, আপনি কি, আপনি তো আর উনির সাথে চলাফেরা নেই। তা আমি কিছু বলি না, তোমরাই বোঝোগা। কথার পরে 2016 সালে যে জুরাইনে স্ট্রোক করলো, হ্যাঁ, যে পিজিতে চিকিৎসা করলো, করার পরে ভালো হইলো মতন সে চাকরি রিটায়ার দিল। ও সিটি কর্পোরেশনে
সে আবার আনাবার কথা আছে প্রথম আরেকবার মুগদাতে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে ও মেজুমাইয়ার পোলারে দিয়ে নিলোগা, রিলিজ না করাইয়ে বাসায় নিলোগা। নেওয়ার পরে এখনো কয়দিন রেখে খাওয়াইলো টাওয়াইলো, পরে কি করলো, এই যে চাকরির পয়সা উড়াইতেছে, কেউ উড়াইতেছে এটা কেউ জানে না, কারে দেওয়া চাকরির পয়সা উড়াইতেছে, রিটায়ার করলো কি করলো জানে না। তো জানার পরে ওই এই ডালে পড়ে থাকে, ডাক্তার সাহেব আপনার বাপে তো পড়ে রয়েছে না, এই সেগুলি কয় দেখে সে যেমন আইনা লাগে থাক, আমার বাপের টাকা যাই মলে আমার বাপের আমি ফেলাইতাম না, যতদিন থাকে ততদিন আমি লালন পালন করবো, তাই না লেছে। আনার পরে টাকা রিটায়ার হওয়ার পর টাকা পাইয়া এই জায়গাটু কিনছে, কেনার পরে এই ঘরটর উড়াইছে 500 খোকা মুদ্দিন দিছে 2, আর শম্পা নসীন লন্ডন তারে দিছে 2। এটা সবার ছোটো মেয়ের দিছে 200, শম্পা আর খোকা মুদ্দিন দিছে 200। কইছে ফোন টোন কর, এই যে রুগী হইলো ফোন কর, কেউ আইয়ে না, বাবা রে আমার আর কেউ দেখতো না, আমার কেউ হয় না দুনিয়াতে, তুই আমার যে করা করলি, যে খাওয়াস, যে মুতে দরসায় ডায়রিয়া হয়, এই হয় সেই হয়, বোবা হই আতুর হই, তুই করতেছ, ল বাবা তোর 200 জায়গা লিখে দিই, যাইতেছে না, যায় না। পরে যেই দরকার আরে কৌশল করে বাবা ল ভালো হইব, তুই আমার এত খেজমত করতেছ, তোর আর কিছু দিব না, কিছু আমার দেখো না, সারা জীবন আইয়া দেখো না, তখন আর 200 জায়গা। আর ছোট বড় পোলারে দিছে 2.5, অন্য জায়গায় হলুপুরার দিকে 2.5 দিয়েছে, আমি হারে দিছে 2.5, তোরে দিই 2। তো ওই পোলা আবার কি করছে, ওই 2.5 বাড়ি বেচা লাইছে, অসুস্থ হয়েছে দেখে তার আমার ছোট ছেলে খোকা মুদ্দিন নিয়ে তার উদ্যমঞ্জে ভর্তি করছে। ভর্তি করার পরে বড় ছেলে আইয়া দেখিয়া তারে রিলিজ দিছে, রিলিজ দেওয়ার পরে লয়ে গেছে গা ঢাকা, সৈনিকরা নিয়ে গেছে গা। নেওয়ার পরে 2 দিন পর আমার ফোন দিছে, তা আমি আবার এই ঢাকা মেডিকেলে, হাসিনার মেডিকেলে আমার বড় মেয়ের নাতিন 1 মাস ধরে ভর্তি, 1 মাস ধরে ভর্তি। ফোন দিছে, সে কমা আইও, আমাকে কেমনে মুস্কানে তো ভর্তি, তোমার আবার বড় মেয়ে ভর্তি, মুস্কানে ভর্তি, জব্দ, মুস্কানে বাঁচে কি না বাঁচে, আমি এখন তো আইতে পারবো না। তখন আমার অনেক কথা কইলো, দেখ করে কদিন পরে মেয়েরা জারুদা বাইরে দিব, এই করবো। আমি অনেক, এটা বড় ছেলে জাহাঙ্গীর বলছে, আমি যাই বলো অনেক বাচ্চাটা কার কাছে থুয়ে, মা তো হয়েছে ব্যস্ত, মা তো গেলে দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ নিয়ে দৌড়াদৌড়ি করে, তাই থাক বাচ্চাটা লিয়ে আমি থাকি, তো রইলাম, আর কিছু কয় না রইলাম। পরে শুনি এই আনলো, কয়া করছে আমার, কইছে ওই যে বিদেশের বই না উনি ভর্তি করতাম, তো ভর্তি করতাম আমরা বাইত বালবালায় খাওয়াম, তেমন খুকুনে বালবালায় খাওয়াই নাই, আমি তো দেখছি সব সময় বালবালায় খাওয়াইছে, খুকুনে অনেক বাপের যত্ন করছে, খাওয়াইছে বালবালা খাওয়াইছে, মুরগি যেইটা খাইতেছে যখন দুধ, তারপর রুই মাছ আনতো, তারপরে মাছ ছাড়া গুড় ছাড়া ভাত খাইতোই না। তার বয়স হয়েছে, বাবা যা খাইতে মনে চাইতো কইতো বাবা রে আমি এইটা খাম, এখনো লইতো আইনা খাওয়াইতো, খান নিজের হাত দা বয় খাওয়াইতো। এই মিথ্যা অভিযোগ কইরা তারা কোন জায়গায় নিয়ে শিকলটা পেঁচাই মেঁচাই ভিডিও কইরা হ্যাঁ সে ছেড়ে দিচ্ছে। এগুলি করলো বড় মেয়ে হয়েছে শাহিনা পারভিন, আর হয়েছে রত্না, আর হয়েছে জাহাঙ্গীর, বড় ছেলে জাহাঙ্গীর। আর বিদের যে মাইয়া থাকে ছোট মাইয়া নসীন, তারা গেলি কইরা তারে সুকেল দিয়ে পেঁচাই মেঁচাইয়া ছবি উড়াইয়া ছেড়ে দিছে, ইউটিউবে ছেড়ে দিছে, এই ধরো ইয়ের মধ্যে আইসে নাহলে ছেড়ে দিছে গেছে। দেখিয়ার পরে ধইল এই যে এগুলি যে করলো এই সব মিথ্যা। যদি 5 বছর তারা নির্যাতন করতো, তারা থানাতে মানুষ আনতো, কুড়াতে মানুষ আনতো, এলাকাতে মানুষ তারা উদ্ধার করতো। 5 বছরকে একটা মানুষ রাখা যায়? আইসে না জানতো 3.5 বছর ধরে এবার বাস করে, সারাদিন ওই মানুষ আইতাছে, কাকা হ্যাঁ দাদা ডাকতাছে, বইতাছে, খাইতাছে, এক কানো বইয়া থাকতাছে, আইয়া মানুষ আইতাছে ডাকে কাটাই, ও মামু, মামু আইয়েন, ডেকে ঘরে বই না কথা কইতাছে, এরকম দরজা মজা খোলা থাকে। যখন আবার দিন যদি ঘুমে ধরে তাহলে এই দরজা বউ হয়েছে একলা, লকডাউনের মধ্যে বউ থাকে একা, ছেলে জায়গা কাজ কামে, তাহলে একটু দরজা দিয়ে রাখা লাগে, নাতিনটা হাডুরিয়া জানে,
বউ কাজ করলে না তিনি হাঁটতে জায়গা কেউ নিতেও পারে গা, তার জন্য দরজাটা দিয়ে রাখতো, মাঝে মাঝে দরজা দিয়ে রাখতো। কইছে হারে নির্যাতন করে দরজা দিয়ে রাখছে, শিকল দিয়ে রাখছে, বেঁধে রাখছে। তারা যদি চোখে দেখতো, সাথে সাথে থানাতে মানুষ আনতো, তার সাথে সাথে এলাকার মানুষ ডাক দিত, তারা উদ্ধার করতো। আরও মিথ্যা অপবাদ দিছে, সে একটা সারা পৃথিবীরে দাঁড়াইতেছে মিথ্যা অপবাদ দিয়া। এগুলো ঠিক না, আমি তো সবই জানি, সাক্ষী আছি আমি। আর আশেপাশে মাইশারে জিগান, এলাকার মাইশারে জিগান, আমি মা হইয়া বলছি, সেখানে তো আর কোনো বলার থাকে না, আমি তো সত্যিই বলছি। তারপর যদি আপনাকে বিশ্বাস না হয়, আপনার আশেপাশে কয়েকটা বাইক গিয়া জিগান যে খোকনের বাপের শিকলদা রাখছেনি, থইতুবান করছিনি, খাওন না দেয়নি, মারধর করছিনি, গিরে বেলে বাইরেছে, এমন মিথ্যা কথা কইছে। যে বুতে জানডা দিয়ে নিজের সন্তান কোলে না লয়ে কয় কি আমার সন্তানটা তুমি সেবা করবো, আমার বাপের আমি সেবা করবো, আমার সন্তানটা আগে না, আমার বাপটা আগে। আমার বাপের অনেক ছোটো মনে হয়েছে, আমার বাপের কেউ নাই। আর তার ছেলে মেয়েকে ফোন দিলে আছে, এই গোয়ালদি রীতা কমিশনায় ফোন দিছে যে আসে না পা, আমরা একটা মিশরে এই খোকন ডাক্তার তো মহিউদ্দিন ডাক্তার তো একলা সময় দিতে পারবো না, আপনারা সবাই এই উনির পাশে সময় দেন। তারা ফোনই দেয় না, ফোন কাটতে দেয়, কথা শুন না, কয় আচ্ছা ঠিক আছে বুঝছে লই, এই কথাই কয়, আর ফোন দেয় না, আর যে ফোন দেয় না, ফোন দেয়ই না। আর অনেক কয় কি কয় করছে, এখন দেখা যাবে হাসাহাসি করে, আমি যে রাগারাগি করি আমার মেয়েগুলোকে ছেলেগুলোকে, তোরা এই কাম করলি কে, হাসাহাসি করে, বালা করছি। হ্যাঁ, বাড়ি হারে দিছে, আমগো বাড়ি আমগো সারা বাড়ি নিচ্ছে, তো বাড়ি লোকে দিচ্ছে, লোকের সেবা যত্ন করে দেখে দিচ্ছে। তারা হ্যাঁ ওর বাপের অনেক সেবা করতো, তো বাপে কান্দা করতেছে আমার আর সন্তান কেউই আমার সামনে আসে না, বাবা তুমি ছাড়া কেউ না, তুমি আমার সেবা করতেছো, বাবা তোমার আমি 200 জায়গা লিখে দিই। কয় না বাবা আমি নিতাম না, আব্বা নিতাম না। কয় না নেওয়ান লাগবে, আমি জোরে কইতে এসে লইয়া গিয়া এসে 200 জায়গা লিখে দিয়েছি। খোকা মহিউদ্দিনের আম্মা আমি বলতাছি যে আমার সন্তান আর উনির বাপে তো হইল আমার স্বামী, তাহলে আমি আপনার কাছে অনুরোধ করে বলতাছি যাতে আমার সন্তানের আর মান সম্মান না যায়। আমার সন্তানে হাবিজি পড়া পড়ছে, এত বড় পয়রা টয়রা বাপের এত সেবা করছে, আমারে করে। তারপরে এটা ছাড়া আমার ছেলে মেয়ের বাচ্চা বুচ্চা যা ভর্তি হয় উনির পয়সা দিয়া, ওর পয়সা দিয়ে হাসপাতালেতে তারা আনে, আর সে বাপেরে কিভাবে এরম কষ্ট দেয়। আপনারা যদি বিনা কারণে অপবাদ দিবেন না, আপনারা যদি এমনও যদি তারা কিছু কইতে চান করতে চান, এলাকাতে আসেন, এলাকাতে এসে জাস্টিফাই করেন। মাতবর চেয়ারম্যান আছে, মেম্বার আছে বা ইউনিয়ন আছে, সবাইকে জিগান, আশেপাশে মহিলাকে জিগান, আরও মানুষ জিগান, কিন্তু না জিগাই আপনারা তারা অপবাদ দিবেন না, তারা কোনো এরম অসম্মানী করবেন না।